আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ইপসন L1455 প্রিন্টার। ইপসন L1455 A3 প্রিন্টার। দেখেন, এই প্রিন্টারটি যখন আপনাদের পুরাতন হবে তখন আপনাদের সার্ভিসিং করার প্রয়োজন হতে পারে। তো আপনাদের যে বেসিক জিনিসগুলো জানা জরুরি, সেই জিনিসগুলো জানলে আপনারা হয়তোবা প্রিন্টারটি দীর্ঘদিন তার আউটপুট বের করতে পারবেন, অর্থাৎ আপনার প্রিন্টারটির দক্ষতা দীর্ঘদিন বাড়বে। তো ভিউয়ার্স, আপনাদের এখন আমি দেখাবো প্রিন্টারটির কি প্রবলেম ছিল এবং এগুলো কিভাবে সমাধান করা যায়। তো তার আগে আমরা প্রিন্টারটির কিছু স্ট্রাকচার দেখে নিই। এই যে ক্যাসেট, এই প্রিন্টারে দুটি ক্যাসেট আছে। তো আপনার ক্যাসেট 1 এবং ক্যাসেট 2 এই দুটি ক্যাসেট আছে। তো আপনারা দুইটাতে পছন্দ মতো পেপার লোড করে রাখতে পারবেন। দেখেন, দুটি ট্রে, ঠিক আছে। তো ট্রেগুলো ঠিক মতো লাগাই নেবেন। আমার ওই পাশে লাগিয়ে গেছে, আমি এখনও লাগাইতে পারতেছি না। আমার এক হাতে ফোন থাকার কারণে আমি ঠিকভাবে সেট করতে পারতেছি না। তো ট্রে দুটো লাগাই ফিক্সড করে নেবেন। উপরে একটি পেপার ট্রে আছে পেপার ধরার জন্য, প্রিন্ট করা পেপার। তো ভিউয়ার্স, প্রিন্টারটিতে অনেক ধুলাবালি। তো প্রিন্টারটি আপনাদের হয়তো খোলা পসিবল হবে না, কিন্তু আপনারা যে প্রাথমিক কাজগুলো করতে পারেন, দেখেন, আপনার যদি এডিএফ জেম লাগে, তো এডিএফ জেম লাগলে যে কাজটি করতে হবে, আপনারা এডিএফটা এইভাবে খুলতে পারেন। দেখেন, এভাবে খুললে এই যে এখানে যে এডিএফ এর সাথে যে রোলারগুলো আছে, পেপার টানার যে রোলারগুলো, এই রোলারগুলো একটু বালুর কারণে অনেক সময় ঠিক মতো পেপারটিকে টেনে নিয়ে আসতে পারে না। তো এই বালুর কারণে আনতে পারে না। এগুলো যদি একটি সুতি কাপড় দিয়ে, হালকা ব্রাশ ও গ্লাস ক্লিনার এ জাতীয় কিংবা পানি দিয়েই, সুতি কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়ে একটু মুছে দেন, তাহলে আপনার এই রাবারগুলো মসৃণ থাকবে এবং পেপারটিকে সুন্দরভাবে টানতে পারবে। দেখেন, এই যে এই জায়গাটা একটু মুছে দিবেন। এগুলো একটু ঘুরে ঘুরে মুছে দিবেন যতটুকু পারেন। আর এগুলোতে কোনো ধুলাবালি থাকা যাবে না। তো এই জিনিসটা করার পরে দেখেন, আপনারা আর যে কাজটি করতে পারেন, স্ক্যানার গ্লাস। ভিউয়ার্স, এখানে দেখেন, এই যে গ্লাস, এই জায়গায় কিন্তু অনেক বালু থাকে, ঠিক আছে। তো আপনারা যদি এখানকার বালুগুলো পরিষ্কার করে দেন, তাহলে আপনার স্ক্যানে দাগ আসবে না। একটু খেয়াল রাখেন, এখানে কিন্তু বালু থাকলে কিন্তু আপনার দাগ আসবে। স্ক্যান যখন করবেন, স্ক্যান ডকুমেন্টে দাগ আসবে কিংবা স্ক্যান ফটোকপিতে দাগ আসবে। সুতরাং এখানকার বালুগুলো পরিষ্কার করে দিবেন, সেই সাথে পুরো স্ক্যানার গ্লাসের বালুগুলো পরিষ্কার করে দিবেন। ভিউয়ার্স, আরও একটি বিষয় আপনাদের দেখাচ্ছি। আমি এডিএফ এর ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখানে যে ডুপ্লেক্স ইউনিট, এই যে এটা আমাদের ডুপ্লেক্স ইউনিট। এটার সাহায্যে আপনার বোথ সাইড পেজ প্রিন্ট হয়। দেখেন, এখানে একটু আলো আসে, দেখেন ভিউয়ার্স, এটা ডুপ্লেক্স ইউনিট। এখানকার সাহায্যে আপনার ডুপ্লেক্স প্রিন্ট হয়। তো এই যে ইউনিটটা আছে, এখানে কিন্তু অনেক বালু থাকে কিংবা এই রাবারগুলো অনেক সময় পিচ্ছিলতা, একবারে পিচ্ছিল হয়ে যায়, তখন পেপারটিকে টানতে পারে না। তো এই রাবারগুলো যদি একটু ঘষে পরিষ্কার করে দেন, বালুগুলো পরিষ্কার করে দেন, তাহলে আপনার পেপার টানতে আর অসুবিধা হবে না। তো এইভাবে আপনারা যদি প্রিন্টারের বেসিক কাজগুলো করেন আপনারা নিজেরাই, তাহলে আপনার প্রিন্টারটি থেকে দীর্ঘদিনের সাপোর্ট পাবেন, ঠিক আছে। তো আর এছাড়াও আরেকটি কাজ, আপনাদের যখন প্রিন্টারটি মেইনটেনেন্স ইরর আসবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার প্রিন্টারটিকে মেইনটেনেন্স বক্স রিপ্লেস করতে বলতেছে, এ জাতীয় একটি মেসেজ ডিসপ্লেতে শো করে, তখন আপনারা এই মেইনটেনেন্স বক্সটি খুলবেন। দেখেন, মেইনটেনেন্স বক্স আপনারা বাইরে থেকে পারচেস করে নিজেরাই লাগিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখেন, এটা আমার মেইনটেনেন্স বক্স। এখানে একটি চিপ আছে, এই যে মেমোরি চিপ। এই মেমোরি চিপটি তার নষ্ট কালিগুলোকে কাউন্ট করে, ঠিক আছে। আপনারা দীর্ঘদিন হয়তো প্রিন্টারটি চালিয়েছেন, হেড ক্লিন দিয়েছেন, আরও আনুষঙ্গিক কারণে প্রিন্টারটি নিজেই হেড ক্লিন নিয়ে থাকে। তো এই চিপটি সেটা কাউন্ট করে, যখন এই ওয়াস্টিং প্যাডের কাউন্টারটি ফুল হয়ে যায়, তখন আপনার ডিসপ্লেতে শো করে, তখন কিন্তু আর প্রিন্ট কমান্ড নেবে না, তখন এটিকে রিপ্লেস করতে বলে। তো তখন এটিকে রিপ্লেস করতে হবে। তো এইভাবে আপনারা রিপ্লেস করে মেইনটেনেন্স বক্সটি লাগিয়ে নেবেন। মেইনটেনেন্স বক্স বা ওয়াস্টিং প্যাড যে নামেই চিনুক, এটা হচ্ছে আমাদের মেইনটেনেন্স বক্স। এই মেইনটেনেন্স বক্সটি নতুন ইনস্টল করে নেবেন, নিয়ে
এভাবে ক্লোজ করে দিবেন ঢাকনা। তো ভিউয়ার্স, এই জিনিসগুলো জানা থাকলে আশা করি আপনারা প্রিন্টারটি থেকে দীর্ঘদিনের দক্ষতা পাবেন। আর সেই সাথে এই যে প্রিন্টারের যে ট্যাঙ্ক, এখানে ট্যাঙ্ক, প্রিন্টারের ট্যাঙ্কে একেবারে কালি লো লেভেলের নিচে নিয়ে যাবেন না। এখানে কিন্তু কিছু দাগ দেওয়া আছে, একবারে লো লেভেলের নিচে নিয়ে যাবেন না, আবার একবারে ফুল হাই লেভেলের উপরে রাখবেন না। কালি সবসময় লো লেভেলের নিচে নিয়ে যাওয়া যায় না এবং হাই লেভেলের উপরে রাখা যায় না, এতে করে প্রিন্টারের সমস্যা হয়। ঠিক আছে? আর হেড ক্লিন যদি কখনো দেন, প্রয়োজনে এই ট্যাঙ্কের মুখগুলো খোলা রেখে হেড ক্লিন দিবেন, তাহলে আপনার প্রিন্টারের বাবলগুলো রিমুভ হয়ে যাবে হেড ক্লিনের সাথে সাথে। এটা মোটামুটি নিয়ম আর কি। তো এইভাবে আপনারা প্রিন্টারটি চালাতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স সকলকে, ভালো থাকবেন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।